বগুড়া ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মুহিত তালুকদার। জনাব মোহাম্মদ আব্দুল মুহিত তালুকদার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমি প্রথম এই সংসদে কথা বলার সুযোগ পেয়ে আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা জানাই আজকের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যিনি নমিনেশন দিয়ে আমাকে আজকে এই জায়গায় নিয়ে আসার সুযোগ করে দিয়েছেন। আমি শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জানাই আমার বগুড়া ৩ আদমদিঘি দুপচাচিয়া এলাকাবাসীকে, যারা আমাকে সমর্থন দিয়ে এই দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন এবং আজকে এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমরা ভাগ্যবান এবং নিজেকে গর্বিত মনে করি যে আমরা এই বিএনপি করি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার আদর্শের কারণে আজকে দীর্ঘদিন অনেক ফাঁসির সরকার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু এই আদর্শের কারণে আমাদেরকে ইনশাল্লাহ ধ্বংস করতে পারেনি। আমরা যদি দেখি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার এবং বিএনপি সবসময় এই দেশের বিপদগ্রস্ত দেশটাকে কিন্তু একটা শান্তিময় দেশে নিয়ে এসেছেন। যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে যখন এ দেশের মানুষ দিশেহারা ছিল, তখন উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং নিজে যুদ্ধ করে এই দেশের মানুষকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন এবং দেশকে স্বাধীন করার পিছনে উনি ভূমিকা রেখেছিলেন। এরপরে যদি 1975-এর পর পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এদেশের মানুষ এবং সিপাহী জনতা মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসে এবং উনি কি করলেন, দেশকে আবার মরুভূমি থেকে, এই দেশের দুর্ভিক্ষ থেকে এই দেশটাকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করলেন এবং একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশটাকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসছিলেন। একইভাবে দেশনেত্রী এবং খালেদা জিয়া দীর্ঘদিন আপোষহীন সংগ্রাম লড়াইয়ের মাধ্যমে 1990 সালে স্বৈরাক শাসককে বিদায় করতে কিন্তু সামর্থ্য হয়েছিলেন। আবার ওই দেশ কিন্তু ওই স্বৈরাক শাসককে বিদায় নিলেন। একইভাবে ধরেন 1991 সালের পরে এই দেশকে আবার বহুদলীয় গণতন্ত্রে বা এই দেশকে আবার সংসদীয় গণতন্ত্রে ফিরে নিয়ে আসছেন দেশনেত্রী খালেদা জিয়া। এইভাবে প্রত্যেকটা সময় কিন্তু এই পরিবার দেশটাকে নিয়ে আসছেন। আজকে দায়িত্ব আসছে, আজকে বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই পরিবারের সন্তান জনাব তারেক রহমানের কাছে। এই দেশটা একটা কি বলবো আমরা, যে দুর্ভিক্ষ বা এই দেশের একটা মানুষের যে সামাজিক অবস্থান নষ্ট হয়েছে, দেশের মানুষের চরিত্র সেখান থেকে আবার দেশটাকে ফিরে নিয়ে আসার একটা বড় দায়িত্ব পড়েছে আমাদের তারেক রহমানের উপরে। আমরা বিশ্বাস করি উনি আবার এই দেশটাকে আবার আমাদের সঠিক জায়গায়, অর্থাৎ আবার গণতন্ত্রে ফিরে আসবে এবং দেশ একটা উন্নত দেশে পরিণত ইনশাল্লাহ। আজকে আমাদের বাড়ি বগুড়া হওয়ার কারণে আমরা বিগত ফাঁসির সরকার আমাদেরকে বলবো কালো তালিকাভুক্ত করে রেখেছিল। এই বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। আমার এলাকায় সান্তাহারে একটা হসপিটাল, আজকের মাননীয় প্রধানমন্ত্রী ওনার উদ্যোগে হয়েছিল 20 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল এবং 2006 সালে তৎকালীন মাননীয় এমপি মহোদয় উনি উদ্বোধন করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত সেই হসপিটালটা আলোর মুখ দেখেনি, ওইভাবে পড়ে আছে। আমি আজকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব আমাদের এই হসপিটালটাকে অতি শীঘ্র চালু করার জন্য। সান্তাহারে প্রায় 30,000 মানুষ, কিন্তু কোনো হসপিটাল নাই। এই হসপিটালটা 2006 সাল থেকে এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। সান্তাহার বগুড়া যে রাস্তা, এটা দীর্ঘদিন এইদিকে ধরেন সান্তাহার থেকে ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিট দেওয়া হলো আপনাকে, ধন্যবাদ। সান্তাহার থেকে রাজশাহী পর্যন্ত 4 লেন, কিন্তু বগুড়া থেকে সান্তাহার এই যে 40 কিলোমিটার 42 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটা শুরু হয়েছে, এটাকে 4 লেন করা অত্যন্ত জরুরি মাননীয় স্পিকার। এরপরে সান্তাহারে একটা রেলওয়ে জংশন, জানেন দীর্ঘদিনের ব্রিটিশ একটা বড় রেলওয়ে জংশন, যেখানে প্রত্যেকদিন 42টা ট্রেন যাওয়া আসা করে। এটা সান্তাহারে একদম মাঝামাঝি দিয়ে এই রেল লাইনটা গেছে বা এই জংশনটা, এখানে 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 15 ঘন্টা গেট বন্ধ থাকে। এখানে একটা আন্ডারপাস খুব বেশি দরকার। আন্ডারপাস না হলে সান্তাহার একটা অনেক ভালো শহর, দীর্ঘদিনের শহর, এই শহরটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও দুপচাচিয়াতে গত 1 বছরে
দুপচাচিয়া প্রপারে 14টা অ্যাক্সিডেন্ট হয়েছে এই রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তায়, এখানে একটা ওভারপাস দরকার। এছাড়া আমাদের